গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে আমরা সবাই মিলে চলেছি নৈহাটির বড় মা দর্শন করতে। এখান থেকে আছি আমি, আমার মা, আমার ওয়াইফ এবং ছেলে। পরে আরও উঠবে আমার দিদি, জামাইবাবু, আমার ভাগ্নে এবং ভাগ্নে বউ। সবাই মিলে চলেছি বড় মার দর্শনে। আমাদেরকে নিয়ে যাচ্ছে বিকাশ, খুবই ভালো ছেলে। ওরই গাড়িতে করেই আমরা যাচ্ছি বারুইপুর থেকে নৈহাটিতে বড় মার দর্শনে। এই প্রথমবার যাব। অনেক শুনেছি মায়ের সম্পর্কে, খুবই জাগ্রত, তাই দিদি এবং আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে তাহলে যাওয়া যাক। শনিবার দিন, একটু ভিড় হওয়ার সম্ভাবনা আছে। দেখি, বড় মার নাম করে আমরা বেরিয়ে পড়লাম। আমার দিদি, জামাইবাবু, ভাগ্নে বউ সবাই গাড়িতে উঠে পড়েছে। ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিল। আমরা পাটুলি হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে বেরিয়ে যাব। আমরা পাটুলি পৌঁছে গেলাম। পাটুলির দুধারেও প্রচুর খাবার দোকান আছে এবং এখানে সুন্দরভাবে সাজানো গোছানো বসার জায়গাও আছে। সন্ধ্যের পর এখানেও প্রচুর মানুষ ভিড় করেন, বিশেষত শনিবার এবং রবিবার। সায়েন্স সিটি পৌঁছে গেছি। সায়েন্স সিটি থেকে আমরা এয়ারপোর্ট হয়ে কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে নেব এবং তারপর আমরা নৈহাটির দিকে চলে যাব। দুপুর থাকার কারণে রাস্তায় জ্যামটা আমরা একটু কমই পেয়েছি। এয়ারপোর্ট ক্রস করছি আমরা। এরপর বিরাটি হয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নেব। ভারী সুন্দর লাগলো কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে। এত সুন্দর দেখে মনে হচ্ছিল যেন কোনো বিদেশের রাস্তায় আমরা যাচ্ছি। রাস্তায় শুরুর দিকে এখনো কাজ চলছে। ভারী সুন্দর লাগছে এই জায়গাটা। আমরা পৌঁছে গেলাম বড় মায়ের মন্দিরে। 2 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগলো গাড়িতে। বারুইপুর থেকে 75 কিলোমিটারের মতো রাস্তা। এই হচ্ছে মায়ের মন্দির, রাস্তার একেবারে ধারেই। আপনারা চাইলে ট্রেনেও আসতে পারেন। শিয়ালদা থেকে নৈহাটি স্টেশনে নেমে 10 টাকা ট্রেন ভাড়া এবং আরও 10 টাকা টোটো ভাড়া দিয়ে আপনারা এখানে পৌঁছে যাবেন, একদমই কাছে স্টেশনের। মায়ের প্রসাদী ডালা কেনবার জন্য এখানে বেশ কিছু দোকান রয়েছে, আপনারা পছন্দ মতো জায়গা থেকে ডালা কিনে নেবেন। এটা হচ্ছে মায়ের মন্দির থেকে বেরোবার রাস্তা। মায়ের মন্দির প্রতিদিন সকাল 8টায় খোলে এবং দুপুরে 2:30টায় বন্ধ হয়, আবার বিকেল 4টেয় খুলে সন্ধ্যে 8টায় বন্ধ হয়। শনি এবং রবিবার ভিড়টা বেশি থাকে, কারণ এই দুদিনই মায়ের ভোগ পাওয়া যায়। দুপুরে 2টোর পর লাইন দিয়ে এই ভোগ নিতে হয়। এটাই হচ্ছে মূল প্রবেশদ্বার ঢোকার। মানুষ তাদের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্যই এখানে কাপড় বেঁধে দিয়ে যায়। দেখতেই পাচ্ছেন সারি সারি কাপড় বাঁধা রয়েছে। লাইনটা কতদূর একটু দেখবার জন্য আমরা একটু যাচ্ছি।
আজ শনিবার লাইনটা অনেক বেশি আশা করেছিলাম, কিন্তু লাইন ততটা নেই। আমরা এবার প্রসাদ এর জন্য ডালা সংগ্রহ করব, করে এসে লাইনে দাঁড়াবো। আমরা মায়ের প্রসাদী ডালা নেবার জন্যে এই দোকানটিতে, মায়ের কুঠিরে ঢুকছি। এখান থেকেই নেব আমরা ডালাটি। দাদা, আপনার নামটা কি একটু বলুন? শুভায়ন চক্রবর্তী। শুভায়ন চক্রবর্তী। আমরা এখান থেকেই ডালা কিনেছিলাম বড়মার, নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে এসে। তো আপনারা যদি আসেন দিতে পারেন। এটা 101 টাকা মিনিমাম পুজোর ডালা, এটা 10 টাকা, ঠিক আছে। আমাদের মায়ের জন্যে পুজো কেনা হয়ে গিয়েছে। এবারে আমরা লাইনে দাঁড়াবার জন্যে যাচ্ছি। লাইন খুব বেশি নেই, আমরা সবাই মিলেই লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে আবার বড় মায়ের লেখা কপালে টিপ পরিয়ে দিচ্ছে। এখানে সবাই রয়েছেন, এর বিনিময়ে ওনারা কিছুটা অর্থ উপার্জন করছেন। আমাদের লাইন আস্তে আস্তে এবারে মন্দিরের মূল প্রবেশদ্বারের দিকে এগিয়ে চলল। আমরা লাইন দিয়ে আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে এগিয়ে চললাম। নৈহাটির বড়মার এইরূপ নামকরণ কেন, সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে 100 বছরেরও বেশি, অর্থাৎ 1923 সালে চলে যেতে হবে। সেই সময় ভবেশ চক্রবর্তী নামক এক ব্যক্তি তার বন্ধুবান্ধবদের সঙ্গে নবদ্বীপে রাসের মেলায় গিয়ে সেখানকার বড় বড় মূর্তি দেখে তিনি তার বাসস্থান এই নৈহাটিতে একটি বড় কালী মূর্তি তৈরি করার কথা ভাবেন এবং সেই মতো 22 ফুটের একটি কালী মূর্তি তৈরি করেন। মায়ের দর্শন আমরা পাচ্ছি, প্রচুর মানুষ ভিতরে রয়েছে। লাইনটি খুব ভালোভাবে মেনটেন করছে, যে কিছুটা করে মানুষকে তারা ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, দিয়ে এইখানে দড়ি সিস্টেম করে আস্তে আস্তে মায়ের সামনে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। এর ভিতরে ছবি তোলা নিষেধ, কোনোভাবেই ছবি তোলা যায় না, কিন্তু পারমিশন নিয়ে পরে দেখছি কিছু ছবি তোলার পারমিশন তারা দিচ্ছেন, এবং আমিও সেই রকমই একটু পারমিশন নিয়েই মায়ের ছবি তুললাম। অপরূপ সুন্দর মূর্তি মায়ের, মন ভরে যাবে। খুবই জাগ্রত মা। রূপোর সিংহাসন, সোনার গয়না পরে মা বসে আছেন। অগণিত ভক্ত তাদের মনোবাঞ্ছা নিয়ে তার কাছে আসছেন। তো আমরা ইতিহাস যেটা বলছিলাম, যে সেই 22 ফুটের কালী মাতার থেকে বড় কালী হিসেবে পরিচিত ছিল, এবং এই ভবেশ চক্রবর্তীর পরিবারই এই পুজো করতেন, এবং 2011 সালে এটি নৈহাটি সাধারণ মানুষের উদ্দেশ্যে সেই পরিবার ছেড়ে দেয়। তারপর থেকেই নৈহাটি সাধারণ মানুষ এই পুজো করে আসছে। মায়ের মৃন্ময়ী মূর্তি কালী পুজোর সময় আলাদা করে তৈরি হয় এবং সেটি পুজো হয় এবং সেটি বিসর্জনও হয়ে যায়। এটি মায়ের মন্দিরের একটি স্থায়ী মূর্তি। কালী পুজোর সময় এখানে আসা
অত্যন্ত কঠিন। লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই কালী পুজোর সময়। মা প্রচুর সোনার গয়না পরেন এবং তার নিরাপত্তারও ব্যবস্থা সেইভাবেই করা হয়। বহু মানুষ সেই সময় এখানে দণ্ডি দেন, মায়ের কাছে এসে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করবার আবেদন জানিয়ে যান। প্রত্যেকের পুজো তারা নিচ্ছেন এবং মায়ের প্রসাদী ফুল তাতে ঠেকিয়ে তাদেরকে আবার ফেরত দিচ্ছেন। প্রত্যেকেই পুজো দেওয়ার সুযোগ পাচ্ছেন এখানে। খুবই ভালো লাগলো এখানে এসে মায়ের দিকে তাকিয়ে। বহুক্ষণ আপনি কাটিয়ে দিতে পারবেন। ভালো লাগলো এখানে এসে। মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথেই গঙ্গার ধারে কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন। এখান থেকে ফেরি সার্ভিস আছে। রাস্তার ধারে প্রচুর দোকান রয়েছে যেখানে মায়ের বিভিন্ন রকমের মূর্তি এবং অন্যান্য সামগ্রী বিক্রি হচ্ছে। আপনারা চাইলে নিতে পারেন। খুব বেশিক্ষণের পথ না। এখানে একটি জেটিও আছে। তো আমরা একটু দেখে নেব এই জায়গাটি। এখানে আপনারা গাড়ি করে যদি আসেন, গাড়িগুলোকে এই গঙ্গার ধারেই পার্কিংয়ের ব্যবস্থা করা হয়। সামনে দেখতে পাচ্ছেন জেটি সার্ভিস। এখান থেকে হুগলি, চুঁচুড়া, ব্যান্ডেল ভেসেল সার্ভিস আছে। সব সময় মানুষ পারাপার করছে। কিছু ভালো চায়ের স্টল আছে। সানসেট হচ্ছে, ভারী সুন্দর দৃশ্য। আমরা যখন গিয়েছিলাম তখন সন্ধ্যার দিকে, সন্ধ্যা হবে আর কি, সূর্য অস্ত যাচ্ছে। সময়টা বেশ ভালোই ছিল। বেশ কিছুটা সময় আমরা এই গঙ্গার পাড়ে কাটালাম। গঙ্গার জল স্পর্শ করে পবিত্র হওয়ার চেষ্টা করা হচ্ছে। এখান থেকে সবাই পুজোর জন্য গঙ্গার জলও নিয়ে যাচ্ছে। সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত খুব সুন্দর লাগছিল দেখতে। ফেরি চলাচল করছে, লোকজন যাচ্ছে এবং আসছে। এখান থেকে আগেই বলেছি আমার ভাগ্নে কুলফি খাচ্ছে। এরাও নেমে পড়েছে। আমার ওয়াইফ আছে, দিদি আছে। গঙ্গার জল তুমি যাবে বলে।
খুবই সুন্দর লাগলো বড় মার মন্দিরে এসে। আমাদের এবার ফিরতে হবে। আমার মা আর জলে নামতে পারেনি, কারণ মায়ের পায়ের সমস্যা এবং কোমরের সমস্যা থাকায়। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এবারে আমরা বাড়ি ফিরবো। যাওয়ার আগে পার্কিং লটটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই যে ফেরি চলাচল করছে, প্রচুর মানুষকে নিয়ে পারাপার করছে। এখান থেকে ব্যান্ডেল, চুচুড়া, হুগলি সব জায়গাতেই আপনারা ফেরি সার্ভিস ব্যবহার করে যেতে পারবেন। প্রচুর মানুষ আসছেন এই ফেরির মাধ্যমেও এদিকে আসে নৈহাটিতে মাকে দর্শন করবার জন্য, এছাড়াও তাদের নিজেদের কাজের জন্য। বাড়ি ফেরার পথে আমরা বারাসাতের বিখ্যাত দি বাপির বিরিয়ানির দোকানে ঢুকলাম রাতের খাবার সংগ্রহ করবার জন্যে। সাথে আমার ভাগ্নে আছে। খাবারের সমস্ত দোকান কোথায় কি আছে, কেমন খাবার, সব অনুপ্রদর্শনে। তো চললাম দি বাপির বিরিয়ানির দোকানে রাতের খাবার কিনতে। তো এখান থেকে রাতের খাবার নিয়ে আমরা বেরিয়ে পড়ব, কিন্তু দুপুরে বেরিয়েছি, সন্ধ্যের টিফিন খাওয়া কিছু হয়নি। তাই এখান থেকে নিয়ে ভাগ্নে বললো আমরা চলো এবারে কসবার বলরাম মল্লিক রাধারমণ মল্লিকে ঢোকা হলো। সেখানে আমাদের সন্ধ্যার খাবার খাওয়ার প্ল্যান হয়েছে। আমরা ঢুকে এখানে বেশ কিছু নোনতা খাওয়ার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। খুব সুন্দর বড় মাকে দর্শন এবং আমাদের জার্নিটাও খুব মনে রাখার মতো হলো আর কি। তো আপনারাও সবাই সুযোগ পেলে বড় মার মন্দিরে একবার অবশ্যই যাবেন।